পরে আর আমাকে মারা পোলার হাতে মোবাইল দিয়ে কয় কি জানেন, বাবা তুমি গেমস দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসি। মা মিথ্যা কার্টুন দেয় পোলার, পোলা স্কুলে যাইও চোখের মধ্যে খালি কার্টুন দেয়, কথা কর না কেন? আর পোলার হাতে যদি ইলিয়াসুর রহমান জেহাদির ওয়াজ দিতা, আরো বড় বড় উলামা একরামের ওয়াজ শোনাইতা, 100% তোমার ছেলে ওয়াজ শোনার অভ্যস্ত হইতো। তোমার পোলার কাছে দিয়া গেলা জাকানাকা জাকানাকা দিল কান্না, তোমার পোলা বড় হইল খালি জাগবো বইয়া বইয়া জাগবো, কথা কর না কেন? মায়ের মোবাইল দিছে, খাতার মধ্যে সেটিং করতে করতে খোট উঠে গেছে, কথা কর না কেন? পোলার কাছে মোবাইল দিছে, 14 বছর পোলা, গাইছা গুলছা ভাঙ্গা, রাত বইরা মোবাইল দেখে, সকালে মুতে, কথা কর না কেন? ও বাজান, বিদেশ থাকো যার একটা কথা শুনাই দিয়ে যাই, বউর অ্যান্ড্রয়েড সেট দিবা, এত সুন্দর টাকা দিয়ে সেট কিনে দিবা, স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা কয় না, নাঙের সাথে মিষ্টি মিষ্টি কথা কয়। কথা কর না কে? নাঙেও ফোন দিছে, এক্স বয়ফ্রেন্ড ফোন দিছে, স্বামীও দিছে, দুজনে একসাথে। স্বামীরে কি কইছেন, এই রাখো, সময় নাই সময় নাই, খালি ফোন তো দিতে হয়, ফোন তো দিতে হয়। স্বামীরে জারি দিয়ে রেখে দিছে, স্টপ, হরতাল শুরু হয়েছে। স্বামী ফোন দিছে, এক্স বয়ফ্রেন্ড ফোন দিছে, লক্ষ্মীটি জানো 1 মিনিট পরে দাও, আমার মগাটাই ফোন দিছে। স্বামী এলো মগা, আর জাহান নামের খুঁটি হলো জানু। তোরে জাহান নাম দিয়ে পিটাইব মগির ঘরে মগি, 8 নাম্বার বাম্বু লাগাইব তোরে, কথা বল না কেন? বদমাশ মগি। স্বামীর লাগে একবার মিষ্টি কথা কবি, আমার আল্লাহ তোকে একটা জান্নাতের দরজা খুলে দিবে। স্বামীর সাথে একটা রাত্র খুশি হইয়া মুচকে হেসে দিয়া, ঠোঁট পালিশ, পান পালিশ, যে পালিশ আছে লাগা স্বামীর সামনে। স্বামীর সামনে লাগায় না, লাগায় কবে যখন ওই যে অনুষ্ঠানে যায়, বিয়ের অনুষ্ঠানে, কোরবানির আইডিয়া গরুর মতো সাজতে সাজতে যায়, কথা কর না কেন? স্বামীরে কয় একটু পার্লারে যেতে হবে, বোঝো না, বুইনের বিয়া। ওই সময় যদি হিজলা পুরুষ না হয়, আমার মতো সবল হয়, ওই হুজুরের মতো সবল হয়, এ মানে বিয়ার অনুষ্ঠানে আমি সাইজা, তুই সাজবি আমার ঘরে, তোরে দেখবে তোর স্বাস্থ্য হয়, মামাতো হয়, খালতো হয়, কবে বিউটি তুই তো অনেক সুন্দর হয়েছে। আমার বউ তুই আর একজন কবে সুন্দর, তোর ঘুষাই আর কালা বানায় আলাম একবারে। আর মহিলার এখন সুন্দর করে স্বামীরে বাপ কয়, শুনছেন কি স্টাইলে কয়, বিউটি এসো না, আরে এসো না। বউ কয়, আরে বাবা আসছি তো, কথা কর না কেন? জোরে খা, কয় কি, আরে বাবা আসছি তো। স্বামীর কি সুন্দর সাইজ করে সোয়া মিলের মতো বাপ কইয়া দিয়েছে। আর আমার মা চাষিরা জীবনে কোনোদিন বাবা আমার চাচার নামটা নেয় নাই। আমার চাচার নাম আছিল সামাত, আব্দুল সামাত। তো আমার চাষি একদিন, আমি যখন আলেমে পড়ি, কাবিয়া পড়ি গওয়ারডাঙ্গা মাদ্রাসা, হিন্দি মেয়ের কথা কয় না, হিন্দি টাইমে আমার এক চাষি কয়, বাবা আমি তো সুরা মুরা 2টা পারি, বেশি পারি না, দেখো তো আমি সুরা তো এইভাবে পড়ি, হয় কিনা? আমি কেমনি পরে কত? কয় জানো তো তোমার চাচার নামটা সুরের মধ্যে পড়ে গেছে, চাচার নাম তো নেওয়া যায় নাই। আমি কি সর্বনাশ করছো, কি পড়ো দিই, পড়ো তো। আর আমার চাচি আমার হুনায়, শোনেন, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুর আবির্ভাব, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কি, আরে খোদা, এই পড়ো তুমি। কি করবো, তোমার চাচার নাম আল্লাহ দিয়ে দিছে, তোমার চাচার নাম তো নেমে যাবো না, নামাজ হোক আর যে অবস্থায় হোক। নাউজুবিল্লাহ কইলেন না? আর আমার এই বর্তমান ডিজিটাল যুগের চাষিরা ডাক দেয়, মাহফুজ এসো না, বাড়িতে মেহমান এসছে, তো শিক্ষিতের কপালে জুতার বাড়ি মগের ধরে। আর মাত্র 3টা মিনিট। আরে হ্যাঁ, আরে তোমাকে মাইকে ওয়াজ করলে আগামীকালকে আমি ঢাকা কেরানীগঞ্জে ওয়াজ করতে পারবো না, এই মাইকে আর ওয়াজ হবে না। আল্লাহুম্মা আমিন। চলবে? চলবে? তাহলে আজ থেকে ওয়াদা দাও,
বউরে বোরকা ছাড়া রাস্তায় নামাইবে না। আজকে দেখলাম আমার ওয়াজ শুনতে আইতেছে, কয়টা মহিলার বোরকা আছে তাই দেন। একটা মহিলা মেয়ে বোরকা, কয়টা মহিলা 100-এর ভিতরে 75টা বোরকা ছাড়া। এই মগিগুলো আইছে আমার ওয়াজ শুনতে, একটা মহিলার গোষ্ঠী গুলো বোরকা ছাড়া ওয়াজ শুনতে আইছো। কথা কন না কেন মিয়া? মরবি না তুই? এই মগির ঘরে মগি মরবে না, মহিলার ভাগ্যে যাইব। আল হক মুররুন, কথা ঠিক না বেঠিক? স্বামীর সামনে সাজে না, স্বামীর সাথে মিষ্টি কথা কয় না, নাঙের সাথে কি সুন্দর মিষ্টি কথা, দেওয়ারের সাথে কি সুন্দর মিষ্টি কথা। ভাই কখন এসছো? ভাই কখন এসছো? আর স্বামীর সময় কখনোই চোখে বই চোখে চুপ করে যখন পোলা পায়খানা করছে। কথা কল লাগে না, এটা আপনার দেশের কথা না, আমার গোপালগঞ্জের কথা, কেরানীগঞ্জের কথা। এই দেশেও আছে। ওমা একটা সত্য কথা বলে দিয়ে যাই, কোরআন বুকে, এই দেখেন কোরআন বুকে নিয়ে বলছি রে মা, কোন মহিলা যদি আমি স্বামীর সাথে একটা মিষ্টি কথা কয়, একটা মিষ্টি কথা কয়, একবার মিষ্টি কথা কয়, আমার আল্লাহ তাকে জান্নাতের মিষ্টি দলিল করে দিবে। স্বামীর সামনে যদি একটা দিন সাইজা সুন্দর কাপড় পরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে কাপড় পরাবে। কষ্ট হইতেছে? তাকান এদিকে। আমি কই তাকান, কই না, তাহলে আর এক গাছে আর এক মগা গো ভালাই করছে। আল্লাহু আকবার বলেন তো।